এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, রাজ্যে জমি লুট হচ্ছে দেদার। বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে ব্রেকিং। অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে বলছেন রাজ্যে জমি নিয়ে দুর্নীতি চলছে, জমি লুট নিয়ে বিস্ফোরক অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। রাজ্যে জমি নিয়ে সবচেয়ে বড় দুর্নীতি চলছে, ভুয়ো তথ্য নথি তৈরি করে জমি কেলেঙ্কারি চলছে বাংলায়। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। এই যে দপ্তর বিএলআরও, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় বিএলআরও এসএলআরও, সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে। কারণ বলি আপনাদেরকে, মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি, যেহেতু সেখানটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু হয়েছে, ডিবিটি প্রক্রিয়া, ফলে অনেক মানুষ নিজের ডাইরেক্ট পাচ্ছে টাকা। ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা, তাদের ধান্দা কিন্তু কিছু কমে যাচ্ছে। ফলে এখন ধান্দার নতুন জায়গা কোথায়? কয়লা বেচবো, সেখানে প্রবলেম হচ্ছে। গরু পাচার, সেখানে তো প্রবলেম হচ্ছে। নতুন ধান্দার জায়গা হচ্ছে জমি। আপনার জমি আপনি নিজেই জানেন না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে। এইভাবে পশ্চিমবঙ্গে জমির কনভার্সন ভয়ঙ্করভাবে চলছে। ভূমি দপ্তরগুলো ঘুঘুর বাসা, এটা আমি না, মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে। আপনি জমি বিক্রি করতে চাইছেন না, কিন্তু আপনাকে বাধ্য করা হবে। যদি বাধ্য না হন আপনি, জমি আপনার কিনে নেওয়া হবে। তার সঙ্গে যেটা জলা জমি, সেটাকে ব্যবসায়ী জমিতে রূপান্তরিত, কমার্শিয়াল কনভার্সন হয়ে যাচ্ছে। মানে কোনো জমির ক্যারেক্টার দিনে রাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পশ্চিমবঙ্গে কটা নদী আছে, সেই নদীগুলো বাঁচবে কিনা সেটা দেখতে হবে। বাকি খাল বিল জমি টমি আর বাঁচলো না। পশ্চিমবঙ্গের জমির যে মাফিয়া, ল্যান্ড যে মাফিয়া, জমি নিয়ে যা চলছে, সেটা আমি মনে করি যা কিছু দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে, যেমন কয়লা বলুন, পাথর বলুন, গরু পাচার বলুন, তার থেকে কয়েকশো গুণ বেশি হবে। আর একটা নতুন তদন্ত হওয়া দরকার এখানটায়। মুখ্যমন্ত্রী 2021 সালে বলেছিলেন যে এই জমি দপ্তর এটি হলো ঘুঘুর বাসা। তাহলে মুখ্যমন্ত্রী 2021 থেকে 2024 সাল আপনি কি করছিলেন? অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলছেন এমনটাই। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে, শুনবো। বিএলআরও কে আছেন? হ্যাঁ ম্যাডাম আছি। তো আপনারা কেন দেখছেন না এলআর ডিপার্টমেন্ট কাজ করছে না দীর্ঘদিন ধরে? ম্যাডাম ওখানে 3টে সিট আছে, তার মধ্যে অলরেডি একটা সিটের কাজ শুরু হয়ে গেছে, আর 2টো সিট বাকি আছে। এত বাকি কেন রেখে দিচ্ছেন? একটু করুন না, একটু গা লাগিয়ে ভালো করে করুন না। এই দুয়ারের সরকারে এলআর এর পার্টটারে জমির সমস্যাটা রাখো তো, দুয়ারের সরকারে এটা প্রায়োরিটি দাও। কারণ এলআর ডিপার্টমেন্টে আমি দেখি যে পুরো ঘুঘুর বাসা, এটাকে ভাঙতে হবে, ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে। এবং ভাঙার দায়িত্ব আমার অফিসারদেরই, এবং স্থানীয় মানুষের কমপ্লেন যাতে না আসে। 2021 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘুঘুর ভাষা ভাঙতে হবে। 2024 সাল মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি, ঘুঘুর বাসা কি ভাঙতে পেরেছেন আপনার দপ্তর, আপনার মন্ত্রীরা বা আপনি? এটা প্রশ্ন বাংলার মানুষের, প্রশ্ন করছে বিরোধী দলগুলো। বিজেপি এবং বামেরা কি বলছে এই বিষয়ে, শুনবো। এই যে জবরদখল এবং জমি দখল, ইট হ্যাজ বিকাম আ কমন ফিচার ইন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু মানুষদের এত অত্যাচার করা হচ্ছে যে তারা এগিয়ে এসে বলতে পারছে না। আমি প্রশাসনকে বলবো, প্রশাসনের নিজস্ব যে গোয়েন্দা বিভাগ, তাদেরকেও বলবো প্লিজ লুক ইনটু ইট। কারণ আপনারা এই করতে করতে পুরো পশ্চিমবঙ্গটাকে ভেঙে খান খান করে দেবেন। আপনাদের মানবতা সমস্ত কিছু ঊর্ধ্বে আপনাদের পকেট ভরানো। ভূমি দপ্তর, কৃষি দপ্তর, এগুলি সবগুলি একসময় মুখ্যমন্ত্রীর হাতে ছিল। চট্টোপাধ্যায় ট্রেড ইউনিয়ন লিডার, যাই থাকুক ট্রেড ইউনিয়ন লিডার হিসেবে খ্যাত। তো যাকে মনে করবেন উনিও সব জানতা, উনিও সব বুঝেন। এখন হচ্ছে একদিকে শোভনদেব চ্যাটার্জি, তার সাথে আছেন এখন প্রদীপ মজুমদার, প্রাক্তন আমলা, এরা মিলে সব ঠিক করে। তো জমি চুরি হবে, কেলেঙ্কারি হবে, এটা কি নতুন কথা নাকি? একটা আমরা কি বলেছি, তৃণমূল দলটা প্রাতিষ্ঠানিকভাবে এটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। সেটা একবার হাতে যদি পছন্দ রে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই পছন্দ। বিরোধী রাজনৈতিক দলগুলো কি বলছে শুনলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে দরিদ্র বহু মানুষ থাকার জায়গা পায় না, সেখানে জমির লুট, ভূমির লুট কিভাবে আটকানো হবে? কি বলছেন রাজনীতির বাইরে যারা রয়েছেন, আইনজীবী থেকে বুদ্ধিজীবী এবং অন্যান্য বিদ্বজনরা, শুনবো।
গ্রাউন্ড লেভেলে রাজনীতি করতে গিয়ে কিছু কিছু খবর যেটা আসছে সেটা কিন্তু খুব ভালো নয়, এবং আমার ধারণা অধীর চৌধুরী খুব একটা ভুল কিছু বলছেন না। একটু প্রান্তিক এলাকায় সেখানে যেভাবে জমির মালিকানা বদল হয়ে যাচ্ছে, জমির মালিক জানে না, বিক্রি হয়ে যাচ্ছে, স্থানীয় বিএলআরওর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিচ্ছে, ফলে এই জমির লুট যেটা সেটা কিন্তু ঘটছে। প্লাস কিছু মানুষ পয়সা দিয়ে জমি নিয়ে সেখানে বানিয়ে ফেলছে ইটের ভাটা, পাশের জমিগুলো ক্রমশ নষ্ট হচ্ছে, সেগুলো চাষযোগ্য থাকছে না। এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে এখন আকছার ঘটছে। যারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতির নতুন জায়গা। আমি তো নতুন বলবো না, জমিকে কেন্দ্র করে বাংলায় রাজনীতি হয়েছে, এখনো হচ্ছে, এখন ব্যবসা চলছে, এইটুকু একটা নতুন সংযোজন। এই আরবানাইজেশন প্রক্রিয়া যত হবে তত জমির চাহিদা বাড়বে, এবং জমিকে কেন্দ্র করে আমি এইভাবে বলবো যে জমিকে কেন্দ্র করে জুয়া খেলা, জমিকে কেন্দ্র করে ফাটকাবাজি, মাফিয়া, এই সমস্ত নেক্সাসগুলো কাজ করবে। তাতে ব্যবসায়ীরা থাকবে, প্রমোটাররা থাকবে, তার সঙ্গে সঙ্গে প্রশাসন থাকবে এবং রাজনীতির কারবারিরাও থাকবে। খুব দুঃখের যে চারিদিকে দুর্নীতি, এবং যা পাচ্ছে সম্পদ পাচ্ছে সেগুলো লুটে কেউ নিচ্ছে, এবং প্রশাসনের মদত সেখানে রয়েছে, রাজনৈতিক নেতারা সেখানে রয়েছে। এমনকি জমি, যে সমস্ত জমি হয়তো ভেস্টেড জমি রয়েছে, অর্থাৎ সেই জমির মালিকানাটা রাজ্যের হাতে সমর্পিত হয়েছে, সেটাও দেখা যাচ্ছে নানানভাবে সেটা জমির যে স্ট্যাটাস সেটা পাল্টে দেওয়া হচ্ছে, পাল্টে দিয়ে সেগুলোকেও কেড়ে নিচ্ছে। এগুলো আকছার ঘটছে, এবং যে জায়গায় চলে যাচ্ছে এখান থেকে আমাদের খুবই হতাশা লাগছে, যেখান থেকে কোনো মুক্তির কোনো উপায় আছে কিনা। এই সার্বিক দুর্নীতি আমার মনে হয় সে শিক্ষা থেকে শুরু করে যেখানেই দেখা যায়, যেখানেই চোখ মেলে শুধু অসীম দুর্নীতি, এই যে একটা অবস্থা রয়েছে, আমরা মাঝে মধ্যেই বুঝতে পারি না যেখান থেকে মুক্তির কোনো জায়গা আছে কিনা। যে জমি সংক্রান্ত জমি জায়গা নিয়ে যে কি বিরাট বড় কেলেঙ্কারি রাজ্যে চলছে, তার ধারণার বাইরে। জমি সংক্রান্ত যদি এত দুর্নীতি হয় তাহলে কোন শিল্প এখানে রাজ্যে আসবে? প্রথম শর্ত হচ্ছে জমি। হাওয়ায় তো, আকাশে তো কেউ শিল্প লাগাবে না। এখানে জমি যদি এরকম তার ল্যান্ড ইউজ প্যাটার্ন যদি বারবার পাল্টায়, ভুয়ো একটা মালিকের একটা জমির 1000টা করে মালিক রয়েছে, জাল কাগজ তৈরি হয়, বিএলআর অফিসে গেলেই বোঝা যাবে যে কি ধরনের দুর্নীতি কিরকম চলছে। অধীরবাবুর কথা বলছেন নাকি? দেখুন, 3 নম্বর যিনি থাকেন তার কথার কোনো মূল্য আছে নাকি? আর দিদি ওই কথা কখন বলেছেন? যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে সেখানে স্টেপ নেওয়া হচ্ছে, কমপ্লেন পেলেই তৃণমূল দল দেখছে, নেত্রী দেখছে এবং প্রশাসনও দেখছে। অধীরবাবুর কথার কোনো রকম মূল্য নেই। জমির লুট হচ্ছে সেই খবর তুলে ধরলাম, কিন্তু শুধু জমি, বালি, পাথর, জমি, সমস্ত কিছু লুট হচ্ছে এই বাংলায়। অভিযোগ উঠছে বারবার, কয়লা থেকে পাথর, বালি থেকে জমি। এই মুহূর্তে যে ছবি দেখাবো, বালির লুট চলছে কাকসা নদীর তীরে যে তীরবর্তী এলাকা রয়েছে সেখান থেকে অবৈধভাবে বালির লুট চলছে, এবং সেই ছবি এক্সক্লুসিভ এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায় উঠে আসছে। এই দেখুন, এই বালির লুট চলছে, এই লরির ভেতর বালি তোলা হচ্ছে এবং সেই বালি পাচার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কে অনুমতি দিয়েছে বেআইনি এই কাজ করার, অবৈধভাবে বালি লুট করার? কে অনুমতি দিয়েছে? কিভাবে এই কাজ হচ্ছে? এই সমস্ত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রমেনের প্রতিবেদন। নম্বর জাতীয় সড়ক বলা যেতে পারে অবৈধ বালি পাচারের করিডোর। বিভিন্ন বালিঘাট থেকে পশ্চিম বর্ধমানের যে 2 নদ, অজয় এবং দামোদরের বিভিন্ন বালিঘাট, সেই বালিঘাট থেকে লরি বোঝাই বালি এই রাস্তা দিয়েই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এই ভরা বর্ষায় নদী থেকে যেভাবে বেআইনি ভাবে বালি উত্তোলন করা হচ্ছে, গ্রিন ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধেই সরব হয়েছে আদিবাসী সংগঠন। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছে, অবিলম্বে ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে নদী সংলগ্ন এলাকায় কোনো কৃষি জমি থাকবে না। এই গুরুতর অভিযোগ পাওয়ার পর প্রশাসন কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। অবৈধভাবে জমির লুট, অবৈধভাবে বালির লুট, পাথরের লুট, কয়লার লুট, আর কি কি লুট হবে? আদিবাসী সংগঠন যারা এই সব জমির সঙ্গে যুক্ত, যারাই অভিযোগ তুলছে বালি লুটের, তারা বলছেন তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছেন, জানিয়েছেন। কি বলছেন আদিবাসী নেতৃত্ব এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব, শুনবো। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে এইখানে এই বেআইনি বালি মাফিয়ারা এই আমাদের অজয় নদী থেকে
দিন দুপুরে রাতের অন্ধকারে সব সময় এই বালিগুলো এখান থেকে তুলে করে অন্য জায়গায় এরা কারবার করছে। আদিবাসীদের যে জমিগুলো আছে এভাবেই ওরা যদি বালি উত্তোলন করে তাহলে ওইখানে পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের আদিবাসীরা অনেক আতঙ্কের মধ্যে আছে। যদি প্রশাসনের কাছে এটাই আমাদের আবেদন থাকবে যাতে খুব দ্রুত যাতে যে বালি উত্তোলন চলছে সেই বালি উত্তোলন যাতে। আর রাজ্যের সরকার কিছুদিন আগে কথা দিয়েছিলেন বাংলার মানুষকে যে মিনারেল কর্পোরেশন তৈরি করে পি মোহন গান্ধীকে বসিয়ে সেখানে যে হচ্ছে লুটের পরিকল্পনা করছে, সেটা বাংলার মানুষ নির্বাচনের মধ্যে দিয়ে বুঝতে পারছে যে কাদেরকে ক্ষমতায় আনা হয়েছে। এরা ভোট লুট, বালি লুট, সর্বত্র লুটের রাজনীতি করে চলেছে তৃণমূল কংগ্রেস। আমরা উত্তর পাওয়ার চেষ্টা করেছিলাম পঞ্চায়েত মন্ত্রী এবং তারই সঙ্গে সঙ্গে ভূমি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তার সঙ্গে কথা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম কেন এইভাবে অবৈধ কাজ চলছে, কি বলছেন তারা, শুনবো। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি জানি যে ওখানে বন্ধ আছে সব কিছু। কালকে আমি নিজে পার্সোনালি গেছিলাম ওই এলাকাতে, সেরকম কিছু ছিল না। এখন আপনার কাছে আমি শুনছি, রিসেন্টলি তো আমি জয়েন করেছি, আমি নিজে পার্সোনালি এরিয়া ভিজিট করবো। আর আজকে দেখি আমি সঙ্গে পার্সোনালি ভিজিট করবো, দেখবো কী আছে। থ্যাংক ইউ ফর ইনফরমেশন। যে কোনো রকমের বালি ঢোকার ব্যাপারে আমাদের সরকার কড়া নির্দেশ দিয়েছেন। এরপর যদি কোনো স্পেসিফিক কারোর কাছে কোনো নালিশ থাকে আমায় দিন, আমি এক্ষুনি এই আজকের 1 ঘন্টার ভেতরে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করব এবং এই প্রতিরোধ করতেই হবে।